গ্যাস নিতে বলে আমরা বলে অবৈধভাবে আমরা গ্যাস দখল করে আছি, যেটা আমরা যারা রয়েছেন আমরা সকলের এই ব্রাহ্মণবাসীর সকলের অধিকার ঘরে বসে থাকবো না। আমাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে রাস্তাঘাট বন্ধ করে দেব। আমাদের দ্রুত গতিতে আমাদের নিরপেক্ষ গ্যাস যেন সরবরাহ করা হয়। আমাদের বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে পারে না গ্যাসের কারণে। আমরা 3-4টা মতো মানে খালি পেটে রান্না বান্না করতে পারে না। 3-4টা মতো গ্যাস আসে না সারাদিন। সকালবেলা গ্যাস যায় 3টার সময় আসে, আবার রাতে 2 ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার রাতে চলে যায়, সারাদিন আর গ্যাস থাকে না। আমাদের গ্যাস আমরা পাবো না, এটা কি করে হয়? এখন গ্রাউন্ডবেলার মানুষ যদি গ্যাস না পায়, আমরা এখন শান্তিপূর্ণ ভাবে কর্মসূচিটা পালন করতেছি। যদি আমাদের গ্যাস নিরবিচ্ছিন্ন ভাবে আমাদেরকে না দেওয়া হয়, পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি আমি জেলা প্রশাসন মহোদয়কে অনুরোধ করব, উনি বিষয়টি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখার জন্য, নতুবা আমরা পরবর্তীতে রাস্তাঘাট সহ আমরা সারা ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেব। ওদের ভবিষ্যতে যদি দাবি মানা না হয়, যে কোনো কর্মসূচি আসুক, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো। আজকে গ্যাসের যে দুর্ভোগের কারণে আজকে অনেক সমস্যা হচ্ছে। আজকে এই আমাদের যানবাহন গুলা গ্যাসের সমস্যার কারণে চলতে পারতেছে না, সিএনজি গুলা ঠিকভাবে গ্যাস পাইতেছে না। এই ঝামেলা থেকে যদি অতি সত্বর ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত না করা হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার দল মত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিরকম সংগ্রামী লোক, কিরকম আন্দোলন, এটা কিন্তু বিশ্বের সবাই কিন্তু জানে। আমরা চাই আপনাদেরকে অতি দ্রুত আমাদের গ্যাস সমাধান করে দেন। আর যদি আমাদের গ্যাস সমাধান না করেন, তাইলে আপনাদের অফিস, ডিসি অফিস সব গ্রহণ করা হবে। আপনারা জানেন না, মেয়ে ছেলে থেকে শুরু করে সবাই কিন্তু মাঠে বেরোইলে আপনারা কিন্তু খুঁজে আপনাদেরকে পাওয়া যাবে না। তবে অতি শীঘ্রই আপনারা চেষ্টা করেন আমাদেরকে সমাধান করার জন্য, না হয় আমাদের লুটপাট বন্ধ করে দেওয়া হবে এবং এই ব্রাহ্মণদের আন্দোলন সারা বাংলাদেশ কিন্তু এই ইতিহাস জানে। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমরা জানি এই ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা বাংলাদেশের 64টি জেলাতে গ্যাস সাপ্লাই হয়, কিন্তু আমার জেলা, আমার মানুষ, আমার প্রত্যেকটা মানুষ এখানে গ্যাস পাচ্ছে না। এটার জন্য কারণে অবশ্যই এখানে যে কোম্পানি রয়েছে বাহরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, তাদের কাছে আমরা বারংবার গিয়েছি, কোন ধরনের সমাধান পাইনি। আমরা তাদের কাছে অসংখ্যবার গিয়েছি, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছে, কিন্তু এই সমস্যা সমাধানে তারা কোনো কাজ করেনি। আপনারা কি পেয়েছেন গ্যাস? আমার গ্যাস যদি আমি না পাই, এই বাংলার মাটিতে একটা ফুটাও গ্যাস সারা বাংলাদেশে যেতে দেওয়া হবে না। আমার গ্যাস আমি পাবো আগে, তারপরে হচ্ছে সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হবে। এটা আমাদের অধিকার। এই অধিকার আদায়ে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ প্রত্যেকটা দল মত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে। আজকের এই রবিবার আমাদের গ্যাস সমস্যা সংকটের রবিবার। আমাদের অধিকার। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে কয় লক্ষ ফ্যামিলি আছি, আমরা কেন আমাদের গ্যাস পাবো না? আমরা কেন আমাদের গ্যাস পাবো না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন রকম গ্যাস আমাদের পাই না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অতি কষ্টে জীবনযাপন করতেছি। আমাদের গ্যাস আমাদেরকে দেওয়ার পরে তারা অন্য কোথাও দিবে, এটা আমাদের অধিকার। কেন আমরা গ্যাস থেকে বঞ্চিত হব? আমি কেন খেতে পারবো না? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষে, আগামী মঙ্গলবারে যারা বাখরাবাদ গ্যাস তাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আছেন তারা জেলা প্রশাসনের সাথে কথা বলেছেন এবং যারা আমাদের স্টেক হোল্ডার আছেন, যারা এই গ্যাসের সুবিধাভোগী আমরা, তাদের নিয়ে আলাউদ্দিন সংগীতাঙ্গনে আগামী মঙ্গলবারে একটি সভা করবেন। তারা যে ইস্যুগুলো তারা ফেস করছেন
এবং আপনাদের যে সমস্যাগুলো আছে এখানে উপস্থাপন করতে পারবেন। এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা যে একটা সুষ্ঠু সমাধান আসবে। তো এখন এখানে সদরের উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমি জেলা প্রশাসনের পক্ষে আসছি, কিন্তু গ্যাস যারা প্রদান করেন তারা হচ্ছে বাখরাবাদে, যেহেতু এই জায়গাটা একটা জনগুরুত্বপূর্ণ জায়গা, আপনারা সবাই এখানে অবস্থান করছেন জনগণের স্বার্থেই, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে রাস্তাটা যেন বন্ধ না হয়। এবং আপনাদের যে ইস্যুটা আপনারা চিন্তা করছেন, ইতিমধ্যে এটা নিয়ে আলাপ হয়েছে এবং মঙ্গলবারে আমাদের সামনে একটি সুন্দর সুযোগ আসবে, যারা আমাদেরকে গ্যাস সার্ভিসটা প্রদান করেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমাদের যারা স্থানীয় স্টেক হোল্ডার আছেন, আপনারা চাইলে আপনাদের পক্ষে 2-3 জন প্রতিনিধির নাম এবং ফোন নাম্বার আমাদেরকে দিতে পারেন। আমরা গ্যাসের সংশ্লিষ্ট লোকদের কাছে দিব, তারাও আপনাদেরকে ইনভাইট করবে এই মানুষজনের পক্ষে যেন আপনারা সেই স্টেক হোল্ডার মিটিংয়ে আগামী মঙ্গলবার উপস্থিত থাকেন, যাতে আলাপ আলোচনার মাধ্যমে একটি সমাধান আসে।